মাস্টারের যে বাসনাটা আসিল নসিমনের উপরে ওটা কি থাকবো? এই হালটা যখন আগেই আমি তৈরি করতে পারবো, কজ অফ কামিং অফ দি ফেনোমেনন, যে বিষয় আমার ভিতরে ঢুকেছে, এর ইফেক্ট অফ দি ফেনোমেননটা কি, এর শেষ পরিণতিটা কি, এটা মনোযোগ দিয়ে দেখার যে পদ্ধতি, যখন মুহ অংশটুকু শেষ হয়ে যাবে তার নাম হলো সালাত, শেষ হয়ে গেলে তার নাম হলো জাকাত। মনুসিমনের মাথার মধ্যে থাকলো না। এখন আমারে নিয়ে গেল গা চেয়ারম্যানের সুবিধা দিয়ে ডান্না মান্ডা ভিড়াইয়া লিখে দিল ওসি সাহেবের কোটে পাঠাইয়া দিবেন রে। এই ব্যাপার নিয়ে যায় 2 দিন বন্ধ কর, শুক্র শনি। আমার থাহা লাগলো ওই পশা মশার মধ্যে। পরের দিন যাওয়ার সঙ্গে আমি জেলখানার। তাইলে আমি যখন ওই কর্ম করলাম, আমি বাসিন্দা কোথাকার হইলাম? জেলখানা, প্রিজন ছিল আমার বাসস্থান। তার মানে ওই উপাদান আমার মস্তিষ্কের মধ্যে আছে। এই উপাদানগুলি যাহাই আমার মস্তিষ্কের মধ্যে বিষয়গুলি আছে, আমি ওগুলিকে দেখে দেখে একটা একটা করে, অনলি ওয়ান আইটেম শুড বি সিলেক্টেড টু পারফর্ম সালাত প্রপারলি। সালাত যখন করবেন একটা একটা সালাত, 2টা 3টা একসাথে করা যাবে না। যখন আমি মাথা থেকে এগুলো সম্পূর্ণ সরিয়ে দিতে পারবো, তখন উহার মুহ আর মাথায় আমার থাকলো না, আমি মুক্ত। আর যদি তাহা আমি মাথায় রাখি, ওগুলা আমার জন্মবীজ, এলিমেন্ট অফ রিভার, আমার আবার পুনর্জন্মে নিয়ে আসবে। পুনর্জন্মে নিয়ে আসা মানে কি? আমি দেহ কারাগারে বন্দি, দেহ কারাগারে বন্দি, এর নাম পুনর্জন্ম। Doctrine of rebirth. We don't like to be caught in the circle of birth and death again and again, being a superhuman being. সৃষ্টির সেরা মানুষ হিসাবে কখনো আর জন্মচক্রের সেই চক্রাকারে আর ধরা খেতে আমরা রাজি না। এটার নাম হলো মালিক ইয়াউমেদ্দিন। আমি একটা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য। মালিক মানে কি? রাজা। ইয়াউম মানে কি? একটা সময়, ইনডেফিনিট টাইম। দিন মানে ধর্ম। ধর্ম মানে কি? যাহা মানুষকে সৃষ্টিতে ধরে রাখে, ওই ধর্ম। ওই জন্য সিমনের ওই কারবার দিলে ওই রকম যাহাই মস্তিষ্কের মধ্যে আসে, তাহা যদি আমরা ধরে রাখি, ওর আগমনের কারণ, শেষ পরিণতি কি, এগুলো সালাত প্রক্রিয়ার মাধ্যমে জাকাত মুহ জাকাত করে দিয়ে না দিতে পারি, ওই বিষয়গুলি আমার মস্তিষ্কে থাকবে। আমি বারবার জন্মবীজ উৎপাদন করবে, আর আমি বারবার হব আর মরবো, হব আর মরবো। আই উইল নেভার গেট রিলিজ ফ্রম দি বন্ডেজ অফ দি ফেনোমেনন। এই বিষয়ের এই বন্ধন থেকে আমার আর মুক্তি নাই। যদি আমি ওরকম থাকি, আর যাহা আসিল আমি ওগুলোর উপর যদি প্রভাব শেষ করে দিতে পারি, আমি কি? মালিক ইয়াউমেদ্দিন, ধর্মের কালের রাজা। আর যদি আমি না করতে পারি, আমি কাল প্রাপ্ত। আমি যদি ওগুলো মাথা থেকে সরিয়ে না দিতে পারি, until or unless that very phenomenon will be totally released from the chamber of my brain, আমি কাল প্রাপ্ত। আমাকে বারবার জন্মে আসতে হবে। আর যদি আমি এগুলো শেষ করে দিতে পারি, মোহের অংশ না থাকে, তখন আমি কালজয়ী মহাপুরুষ, মালিক ইয়াউমেদ্দিন, ধর্মের কালের রাজা। এটার নাম মালিক ইয়াউমেদ্দিন। কি কি আমাদের কথা অবশ্যই কণ্ঠ দেখি ফু দিব, ওই দিনের বলে মালিক রাজা। এখন শেষ করবো না, অনেক ক্ষুধাতুর হয়ে গেছে আমরা অনেকেই, তো আমার সমস্যা নেই। ওই যে আমাদের হাসিবুল সাহেব যে বলে গেলেন আদমের কথা, প্রথম নবী কেরা? আদম। প্রথম নবী আলিফ দাল মিম, আদম। সূরা হিজরের 31 নম্বর বাক্যে দেখেন, সদরুদ্দিন খাজা বাবার ব্যাখ্যাটা আছে। উনি ওটি নিয়ে আমার কাছে বসেছিলেন, বলেছিলেন বারোভাবে। আলিফে আল্লাহ, দালে দিন, মিমে মোহাম্মদ। দেখেছেন? আলিফের নাম কি? আল্লাহ। দাল মানে কি? দিন। মিম মানে কি? মুহাম্মদের সাংকেতিক নাম। তাইলে
আলেফে আল্লাহ, দালে দিন, মিমে মোহাম্মদ। এর নাম কি? আদম। ইনু আলিফ, ইনু দাল, ইনু মিম, আলিফ দাল মিম, তিনটে একত্র করলে নাম কি? আদম। জের নাই, জবর নাই, নুক্তা নাই, পেশ নাই। সদরুদ্দিন খাজা বাবা কার বার্তা দেখেন, কোনোদিন শুনি নাই উনি ছাড়া। এর এলো এলো আলিফ, এলো মিম। আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ, মধ্যে কেরা? দাল মানে দিন। দিন মানে কি? ধর্ম। কি? ওই যে ওই যে ওই যে ওই যে নসিবনের নালা, বিষয় বাসনা, লোভ লালসা, আশা কাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, যৌন তাড়না, ক্ষমতা, খায় রে কত কি রে কত কি, এগুলো হলো দিন। আল্লাহ এবং মুহাম্মদের একাকার হইতে দেয় না কেরা? দিন। আমার ভিতরে আল্লাহ অনু মুহাম্মদ একাকার হবো, ওই বেড়া আমারে দেয় না, ওটার মধ্যে নিয়ে যায়, ওটার মধ্যে নিয়ে যায়। এটার নাম শিরক। দেখছেন, যে সাধক এই দিন মানে ধর্ম যখনই মস্তিষ্কে আসবে, ওই যে মালিক আমের দিন, দিন দিয়ে যাবে নন্তি কারবার এটাই। এই দিন যখনই আসবে তখন তাকে চিহ্নিতকরণ করে ওর আগমনের কারণ এবং শেষ পরিণতিটা কি, এটা দেখে মোহটা শেষ করে দিতে পারলে দিনের প্রভাব সাধকের অন্তরে প্রতিফলিত হবে না। তখন ওই ব্যক্তি মানুষের অন্তরের মধ্যে আল্লাহ এবং মুহাম্মদ একাকার হয়ে গেছেন। দিন নিষ্প্রভ হওয়ার ফলশ্রুতিতে তিনি আদম সত্তা প্রাপ্ত। আদম মানে আল্লাহ এবং মুহাম্মদের সত্তাধিকারী ব্যক্তি সত্তা। উনি বলেছেন আদম মানেই আল্লাহ এবং মুহাম্মদের অর্জিত সত্তাধিকারী ব্যক্তি সত্তা, এটা আদম। কথা বুঝছেন? এখন সূরা বাকারার 34 নম্বর বাক্য, সূরা কাহাফের 50 নম্বর বাক্য, এরকম আরো বহু জায়গায় উনি যে কথাটা প্রায় বলেন, উজ্জুদু লে আদম, তোমরা আদমের কি করো? সেজদা করো। সরাসরি এমনটি নয়, তোমরা আদমের জন্য সেজদা করো, তোমরা নিজেরা যেন আদমে পরিণত হতে পারো। যেন লোহা যদি আগুনের মধ্যে তাও দেওয়া যায়, আমরা দাও বটি চাক্কু বানাই না, লোহা আগুনের মধ্যে তাও দিলে এরকম টানলে লোহাটার রং কিসের মতো হয়? কিসের মতো? আগুনের রং। ওই টকবকা লোহাটা হাত দিয়ে ধরলে ঠুসা পড়বে না? ওর মধ্যে পাটশোলা দিলে জ্বলবে না? ও তো লোহা, আগুনের স্পর্শে থেকে থেকে সে কি হয়ে গেছে? আগুনের স্বভাব ধর্ম অর্জন করেছে, রং চেহারা ধারণ করে ফেলেছে। কথা বুঝতে পারছেন? তাহলে ঠিক তদ্রুপ একজন আদম সত্তা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তির কাছে সেজদা তুমি এই জন্যই করো, তুমি নিজেও যেন এরকম আদম হয়ে যেতে পারো। In order to be Adam, you will have to bow down your head on the feet of Adam. ইংরেজিতে আসতে হবে ট্রান্সলেশনটা। ঠিক এরকম প্রত্যেক গুরু যারা আছেন প্রত্যেকেরই তার যত ভক্ত আছেন সকল ভক্তকেই যেন তিনি গুরুতে রূপান্তরিত করতে পারেন। যদি না করেন তার জবাবদিহিতা আছে। He will have to face accountability. সূরা বাকারার 139 নম্বর বাক্য, রুহবানিয়াত, সন্ন্যাস বৃত্তি। কথা বুঝতে পারছেন? আমার কথা বেশি হচ্ছে না তো? সন্ন্যাস বৃত্তি আল্লাহ বলতেছেন এইভাবে যে তোমরা যারা, আমি তোমাদেরকে সন্ন্যাস বৃত্তি শিক্ষা দিয়েছি এই জন্য তোমরাও জানো অন্যদেরকে সন্ন্যাস বৃত্তি শিক্ষা দিয়ে মহাপুরুষ বানায় নিতে পারো। ধর্মকে জয় করে যখনই ধর্ম আসবে তখনই তাকে দেখবে, যখনই আসবে তখন যদি ফেল করি তাহলে ওটা সাববাদ করতে হবে, ওটা আরেক চ্যাপ্টার। যখনই আসবে তখন
এটা ওয়াক্তে মালুম বলা হয় সূরা হিজর 38 নম্বর বাক্যে। Constantly notice period of the time of the rise and fall of the phenomenon. When that time is unnoticed and unfelt, it is not ওয়াক্তে মালুম। ওনার লেখা আমাকে নিয়ে তার নিজের লেখা আমার সামনে একদিনভাবে বললেন, ওয়াক্তে মালুমের উপর যদি সাধক সাধনা না করে সিদ্ধি লাভ করতে পারবে না। তাহলে কখন আমার মাথায় কি আসলো রে, মনে কি জেগে উঠলো রে, এটা যদি আমি নির্ণয় করে স্থির নির্ণয় করে না নিতে পারি, তাহলে আমার কিসের উপর আমি সাধনা করব? উপায় আছে আমার? ওগুলো হলো কি আসে মস্তিষ্কে। I will have to identify that very phenomenon clearly. ওই বিষয়টাকে আমি পরিষ্কার করে নেব দারুণভাবে, কেন এসেছে রে, এরকম এরকম করে যখন চিহ্নিত করব, তখন তিনি শক্তিশালী মুক্তি প্রাপ্তির পথে একজন সাধক। চিন্তা করেছেন বিষয়টা কোন জায়গায়? ঠিক যখনই আসবে তখনই আমরা দেখব, দেখে যাহাই আসিল তাহাই দেখিয়া মুহের অংশটুকু শেষ করে দিয়ে আমি সালাত করলাম, তারপর জাকাত হয়ে গেল। যেমন ধরেন একদিন আমাদের বাসায়, আমি স্কুল থেকে, স্কুলের মানে প্রিমিতেই তো বাসাটা, এই জন্য গিয়েছেন স্কুলের প্রিমিতেই, আমি ওই বাবা যখন বাসায়, আমি স্কুল ক্লাস শেষ করার সাথে সাথে আমি এসে পড়তাম বাসায়। তো আমি আসছি, উনি ওই যে 11 সূরা বই আর কয়েকটা বইয়ের মধ্যে নিব নিব তারকা, একটু স্পষ্ট আর একটু স্পষ্ট, আরো বড় এবার তারকা চিহ্ন আছে। তা আমি তারে বললাম, বাবা আপনি এই কভারে এই তারকা চিহ্ন দিচ্ছেন কেন? এই মনোগ্রাম দেওয়ার কারণ নাকি বাবা? বুঝেন নাই? কি না, কিছুই বুঝি নাই, যা বলছি তাই, যা বুঝছিলাম তাই, বুঝি নাই। ওই যে তারকা ওলি আল্লাহর প্রতীক, চন্দ্র মাওলা আলীর প্রতীক, সূর্য রসুলের প্রতীক, মোহাম্মদের প্রতীক। ছোট ছোট নিভু নিভু তারকা, আবার আল্লাহ স্পষ্ট অষ্ট, আরো স্পষ্ট, আরো স্পষ্ট, বড় স্পষ্ট। এর কারণ সাধক যখন তার উপরে আগত ধর্মকে চিহ্নিতকরণ করবেন এবং এটা দেখে মোহ শেষ করে দেওয়ার মতো যিনি মন স্থির করে ফেলেছেন, ওই দিন তিনি নিভু নিভু তারকা অলির খাতায় নাম দিয়েছেন। কি করবেন কন এই বেড়ার? দেখছেন, যে ব্যক্তি অন্তরে আসে, উদিত হয়, মস্তিষ্কে আসে, ওই যে 7টা ইন্দ্রিয়ের যত বিষয় আসে, ওয়াল্লাযিনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যখনই বিষয় উদিত হয় তখনই সেটাকে তুমি সাদাকাত করো, দেখো, দ্রষ্টা হও। ইউ উইল হ্যাভ টু বি এ কমপ্লিট সিয়ার, দ্রষ্টা হয়ে যাও। দেখুন কি নিবু নিবু তারকা যখন আমি দেখতে শুরু করলাম, উদ্দেশ্য আমার ওই তারকার মোহ সালাত করে শেষ করে দেব জাকাতের মাধ্যমে। তখন আমার নাম কি? অলির খাতায় নাম গেছে। ওই একটা গেল সরাইলাম, আবার আরো 2টা সরাইলাম, আরো 5টা সরাইলাম। নিবু নিবুটা তখন কি হচ্ছে? আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে, আলোকিত হচ্ছে। দেখেন এরকম চিহ্ন আছে কিন্তু তার লেখনি, দেখেন বেলা যখন স্পষ্ট স্পষ্ট হইতে একদম স্পষ্ট, তখন ইনি পূর্ণ অলি। এই জন্য অলি আল্লাহদের মধ্যে ক্ষমতা, মান মর্যাদা পার্থক্য আছে। নিবু নিবু যে তিনি অলি, আর আল্লাহ স্পষ্ট তিনি অলি, একদম স্পষ্ট তারকা তিনিও অলি। তাইলে তারতম্য আছে না? আছে। এই যে অলি, অলি শব্দের অর্থ কি? বন্ধু। অলি আল্লাহ, আল্লাহর বন্ধু। নজম শব্দের 2টা অর্থ আছে, দ্বৈত অর্থ। 53 নম্বর সূরা সূরা নজম, সদরুদ্দীন খাজা বাবার ব্যাখ্যাটা দয়া করে পড়বেন। আমি ওখান থেকেই বলছি, উনি যেভাবে বলেছিলেন এবং লিখেছিলেন। 6 নম্বর বাক্যে আছে মেররাতিন, শূন্যতায় অধিষ্ঠিত। মেররাতিন মানে ডেজার্ট উইদাউট ভেজিটেশন, ইন্টারলি হেলেস কন্ডিশন। মানে মাথা আমার এত খালি করতে হবে যেন এখানে আর দুনিয়ার ওই যে ধর্মরাশির কিছুই না থাকে। তখন ওই মাথার মধ্যে, ওই মন্তরের মধ্যে
বসতি কার হবে? আল্লাহর বসতি। আল্লাহ তো আমাতেই আছে, তিনি জেগে উঠে ওখানে সমহিমায় জাগ্রত। মেররাতি। ঠিক নজম শব্দের দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো জঞ্জাল, মনোজঞ্জাল। ওই যে ধর্মরাশি, বিষয় বাসনা, যেগুলো করে খালি ওগুলোর পিছিয়েই দৌড় পারি আর দৌড় পারি, তাহা পাওয়ার জন্য কত ফোন দিয়ে রে, কত ফিকির ফিকির, তাই না? এগুলোর পিছনে দৌড়াদৌড়ি করি, এটার নাম মনের মধ্যে আছে, তাই এগুলো লালন করি। এগুলো হলো মনোজঞ্জাল। নজম নাম কি? মনোজঞ্জাল, নজম আরবি ভাষায়। আবার এই মনোজঞ্জাল সরায় দিলে ওই যে মনটা একদম কি হয়ে গেল গা, মেররাতিন, শূন্য, তাই না? তখন ওই ব্যক্তি সত্তার নাম হয়ে যায় আন-নুজুম। তিনি হলেন প্রতিষ্ঠিত একজন ওলি আল্লাহ। দেখছেন? তাইলে চন্দ্র, ওই তারকা ওলি আল্লাহ হয়ে গেছেন। এখন ওনার ডিউটি হবে, উনি যেভাবে বিষয় চিহ্নিতকরণ করে সালাত প্রক্রিয়ার মাধ্যমে জাকাত করে খালি হয়ে মুহের গুল্লা কারো সরিয়ে দিয়ে তিনি যেন খালি হয়ে নিজের ভিতরে আলোময় তারকায় পরিণত হয়েছেন অলি। তার কার্যক্রম, তিনি যেভাবে অলি হয়েছেন, তিনি আরও অলি তৈরি করার জন্য ওই একই কার্যক্রমে রত আছেন। এর নাম হলো বেলায়েত। অলি আরো অলি তৈরি করার জন্য যে কার্যক্রম করেন তার নাম কি? বেলায়েত। কথা বুঝতে পারছেন? এই জন্য যারা এই বেলায়েতের মধ্যে অলিগণ যদি আরো অলি না বানান, তাকে জবাবদিহিতা দিতে হবে। সূরা নেশা কোন বাক্যে জানি, আমাকে বাবা একদিন বাইর করে দেখালেন, শান্তিপ্রিয় মুমিন যারা মুমিন হয়ে গেছে, মুক্ত, শান্তপ্রিয় মানুষকে এটা শিক্ষা দিয়ে আরো অধিক মুমিন বানান না। তাকে ওই যে বানাইলো না, এই জন্য তাকে আবার আসতে হবে জন্মে। দেখেছেন? এই জন্য অলিদের ডিউটি আরো অলি বানানো, তা নাহলে তাদের জবাবদিহিতা আছে। ওই আলোকিত যে তারকা, এইটা যখন শূন্যতার পরিধি আরো মনে মগজের শূন্য আরো বেড়ে গেছে, স্পেস অফ নেগেশন হ্যাজ বিকাম ফ্রম বিগ টু বিগার। শূন্যের যে পরিমাণটা বড় থেকে শূন্যের পরিমাণটা আরো বিগার, আরো বড় হয়ে গেছে। তিনি তখন আর তারকা নন, তিনি চন্দ্র হয়ে গেছেন। তার নাম হলো বদ্রুদ্দুজা, অন্ধকারে পূর্ণচন্দ্র, ফুল মুন ইন ডার্ক। মনে যাহা আসে তখন ফটফটকে দিয়ে ফেলায় দেয়, মনে যাহা আসে তখনই দেখে, যাহা ভাসে তাহাই দেখে, একটা সেকেন্ডও দেরি হয় না।